ফ্রিজের থার্মোস্ট্যাট কিভাবে চেক করতে হয় এটা আমরা যদি দেখে নেই, এখানে দেখুন 220 ভোল্ট 5 এম্পিয়ার এটা লোড নিতে পারবে, এর বেশি নিলে এটা নষ্ট হয়ে যাবে। তো আমরা জানি এর বেশি নেয় না। আর সিরিজ লাইনে দুইটা তার দুইটা লাগাই নিলাম। এখানে যদি 3 পিন থাকে তাহলে সি এবং এইচ এই দুইটাতে দুইটা লাইন দিবেন। তো এখানে এই বেলুসটার মধ্যে আমরা গ্যাস দিব, গ্যাস দিলে দেখবো এখানে দেখুন আমাদের এলপিজি গ্যাস শেষ। এখানে তো এটা গ্যাস বাইর হইতেছে না, তার মানে ঠান্ডা হবে না, তাহলে এটা বন্ধ হবে না। দেখুন আমরা এখানে 600 নাম্বার গ্যাস দিতেছি। এখানে আপনি যে কোনো গ্যাস ব্যবহার করতে পারেন। গ্যাস দিয়ে যখন এটা ঠান্ডা হয়ে যাবে, বরফের মতো উপরে বরফের আবরণ ধরবে, তখন কিন্তু এটা অটোমেটিক্যালি দেখুন বন্ধ হয়ে গেছে। যতক্ষণ বরফের আবরণটা থাকবে, মানে ঠান্ডা নর্মাল থাকবে, ততক্ষণ এটা চালু হবে না। দেখুন সাথে সাথে গলে গেছে বরফ, তাহলে আবার এটা বন্ধ হয়ে গেছে। তো এটা চেক করার একেবারে সোজা সিস্টেম। তো এখানে আমরা এটা লাগাবো। দেখুন এখানে নীলটা হলো কমন, আর এটা হলো বাদামি কালারটা হলো আসছে থার্মোস্ট্যাট হয়ে ঘুরে। এখানে লাল এবং বাদামি কালার দুইটাই থার্মোস্ট্যাটে লাগবে, 2 পিনে। তো এটা অবশ্যই আপনারা দেখবেন, জেনে থাকবেন। আর যদি না জানেন, বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে এরকম অনেক, বিস্তারিত দেখে নেবেন। আর যারা এই আইটেমের কাজগুলো শিখতে চান, যত আইটেমের ফ্যান মোটর আছে একেবারে, যে বিএলডিসি মোটর থেকে শুরু করে যত আইটেমের কাজগুলো আছে, আমরা ইউটিউব চ্যানেলে দেখাইছি আপনাদেরকে কিভাবে করি। প্রায় আমাদের 400-500 ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, মিজান ইলেকট্রনিক্স এন্ড সার্ভিসিং এ। এই কাজগুলো চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে আইডিয়া নিতে পারেন। আপনার কোন কাজগুলো শেখা প্রয়োজন বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।